I feel the boys are ready to compete this challenge. What do you think, it will be a 3-day test or the 5-day test? Who knows? No, don't really care. So. I was just going to ask one about the 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর বহুল প্রতীক্ষিত এই সিরিজের প্রথম টেস্ট ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। মাঠে নামার আগে দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্যাট কামিন্সের কথাতেও যেন পাওয়া গেল সেই লড়াইয়ের আভাস। ডারউইনে শুরু হতে যাওয়া টেস্টের আগে শান্তকে প্রশ্ন করা হয়েছিল ম্যাচটা 3 দিনে শেষ হবে নাকি 5 দিনে গড়াবে। বাংলাদেশ অধিনায়কের চাওয়া পরিষ্কার, আমরা তো খেলোয়াড় হিসেবে 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। অন্যদিকে একই প্রশ্নের উত্তরে অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্সের জবাব মাত্র 2 শব্দে, কে জানে। তবে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখছেন না তিনি। কামিন্সের মতে বাংলাদেশ দলে এমন কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার আছেন যাদের বিপক্ষে খেলতে অস্ট্রেলিয়াকে প্রস্তুত থাকতে হবে। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। So that always brings a few unknowns going to the test match, but yeah, they've had some big wins over the last couple of years. Got some really strong talent, so we're 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অবশ্যই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তার উপর প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হার। তবে সেই ম্যাচকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন শান্ত। তার লক্ষ্য সেশন ধরে ভালো ক্রিকেট খেলে 5 দিন লড়াই করা। তবে বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে পুরোপুরি ফিট লিটন দাস। প্রস্তুতি ম্যাচে না খেললেও টেস্টের আগে ব্যাটিং ও উইকেট কিপিং অনুশীলন করে নিজেকে প্রস্তুত করেছেন এই ব্যাটার। শান্তও জানিয়েছেন লিটন এখন শতভাগ ফিট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল লিটনের মূল একাদশে থাকা প্রায় নিশ্চিত। অস্ট্রেলিয়ার কন্ডিশন আর মারারা স্টেডিয়ামের ড্রপ ইন পিচের নতুন বলে পেসারদের চ্যালেঞ্জ সামলানোই হবে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা। শান্তর মতে বিশ্বমানের অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের বিপক্ষে দীর্ঘ সময় মনোযোগ ধরে রেখে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার অনুশীলনেও প্রস্তুতির কমতি নেই। পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে স্বাগতিকরা। দলে ফিরেছে জশ হ্যাজেলউড আর টেস্ট অভিষেকের অপেক্ষায় জেক ওয়েদারল্ড। তবে কামিন্সের কথায় বাংলাদেশের প্রতি সমীহটা স্পষ্ট। সাম্প্রতিক সময় বাংলাদেশ বড় কিছু জয় পেয়েছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ও নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের অভিজ্ঞতাও আছে। তাই অস্ট্রেলিয়ার অধিনায়ক জানেন এই লড়াইটা সহজ হবে না। 23 বছর অপেক্ষার পর অবশেষে সে মহেন্দ্র খন। একদিকে অস্ট্রেলিয়ার ঘরের মাঠের দাপট, অন্যদিকে ইতিহাস বদলানোর স্বপ্নে বাংলাদেশ। শান্ত যান 5 দিনের লড়াই, আর কামিন্সের উত্তর কে জানে। এখন উত্তরটা দেবে ডারউইনের মাঠ। অপেক্ষা শুধু আর কয়েক ঘন্টার। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।